ओम शांति। आज 21 जुलाई 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टि मिष्टि बाबा बोलছেন, मिष्टि বাচ্চারা পুরুষার্থ করে তোমাদের দৈবিগুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। কাউকেই দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়। বাবা বলছেন তাহলে যে বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ অর্থাৎ পুরুষ মানে আত্মা, আর পুরুষের অর্থে অর্থাৎ আত্মার জন্য যেটা আমরা পরিশ্রম করছি, অর্থাৎ আত্মা ভেবে পরমাত্মার স্মরণে থাকা বা বাবার শ্রীমতে চলা, সেটাকেই বলা হয় পুরুষার্থ। অর্থাৎ আত্মার উন্নতির জন্য আমরা যে পরিশ্রম করছি, আত্মিক পরিশ্রম। তো বাবা কি বলছেন, পুরুষার্থ করে তোমাদের এখন দৈবিগুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। তো দৈবিগুণগুলো কি কি? যেমন হর্ষিতমুখতা, সহনশীলতা, ধৈর্যতা, পবিত্রতা, মধুরতা, এইগুলো আমাদের, নির্ভয়তা, এরকম আমাদের হতে হবে। আর বাবা কি বলছেন, কাউকে দুঃখ দেবে না। কারণ দুঃখ যদি দিই আমাদের তো বাবা এখন কাঁটা থেকে ফুলে পরিণত করছেন, অর্থাৎ দেবী দেবতা বানাচ্ছেন। তাহলে আমরা যদি কাউকে দুঃখ দিই তাহলে বাবার নিন্দা করানো হয়, তাই না? কেউ তাহলে কি বলবে, এরা নাকি ভগবানের কাছে পড়ে, কেউ তো মানবে না। তো আর বাবা বলছেন কি, এই দুনিয়াতে সবাই এমনিই দুঃখী, আর দুঃখ দেব কোথায়? দুঃখ দেওয়ার তো জায়গায় নেই, সবাই এমনিই দুঃখী। তো বাবা বলছেন কি, সবাই তো একটু সুখ চায় এই দুনিয়াতে, সুখ শান্তি ভালোবাসা এটাই চায়, কিন্তু কারোর কাছে নেই। কিন্তু আমাদের তো বাবা দিয়ে ভরপুর করছেন, সুখ শান্তি ভালোবাসা দিয়ে। তাহলে আমাদের এখন কি কর্তব্য? সবাইকে সুখ দিতে হবে। তাই বাবা বলছেন তোমরা আর কাউকে দুঃখ দিও না। তো তোমাদের আচার আচরণ বাবা বলছেন কখনো যেন আসুরিক না হয়। অসুরের মতন ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই ধরনের যেন আমাদের আচার ব্যবহার না হয়। প্রশ্ন, কোন আসুরি গুণ তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়? অর্থাৎ আমাদের বাবা যে দৈবী রূপে সাজিয়ে তুলছেন, তো কোন আসুরি গুণটা আমাদের দৈবী গুণে সেজে উঠতে দেয় না? উত্তর, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এ হলো আসুরি গুণ, যা তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়। তো বাবা কত দূর থেকে, পরমধাম থেকে এসেছেন আমাদের শৃঙ্গার করতে। বাচ্চাদেরকে কেন আমরা ডেকেছি? 2500 বছর ধরে আমরা বাবার জন্য অপেক্ষা করেছি, ডেকেছি যে হে পতিত পাবন এসে পবিত্র করো, তাই না? আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো। তো বাবা এখন এসেছেন আমাদের শৃঙ্গার করতে, সাজাচ্ছেন, আমাদের দৈবী গুণে সাজিয়ে তুলছেন বাবা। তো বাবা বলছেন এবার যদি আমরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করি, রেগে যাই বা সেন্টারে গণ্ডগোল করি, তো বাবা বলছেন কি, তাহলে তো এগুলো তো আসুরি গুণ হয়ে গেল, এগুলো তো তোমার সাজকে নষ্ট করে দেবে। এই জন্য বাবা বলছে এগুলো তোমাদের করা উচিত নয়। তো যে বাচ্চারা বাবার হয়েও এই আসুরি গুণকে ত্যাগ করে না, বিপরীত কর্ম করে, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ হলো হিসাব আর হিসাব। বাবার সঙ্গে ধর্মরাজও আছে। তো বাবা বলছেন যে বাচ্চারা এই আসুরি গুণগুলো ত্যাগ করে না, অর্থাৎ এই যে লড়াই ঝগড়া করা, গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এগুলো আসুরি গুণ। বাবা বলছে এগুলো ত্যাগ না করলে তার মানে কি, বিপরীত কর্ম হয়ে যায়, অর্থাৎ বিকর্ম হয়ে যায়। তো বাবা বলছেন পাপ কর্ম। তো বাবা বলছেন তাহলে তো তোমাদের ক্ষতি হয়ে যায় অনেক, তাই না? পুণ্যের খাতা তো জমা হয় না। তাই বাবা বলছেন কি, হিসাব কিতাব জন্মে যায়। এমনিই বাবা বলছেন মাথার উপর আমাদের 63 জন্মের হিসাব কিতাব রয়েছে, সেটাই এখনও চুক্ত হয়নি। এখন যদি আবার নতুন করে বাচ্চারা লড়াই ঝগড়া করতে থাকে, দুঃখ দিতে থাকে, তাহলে বাবা বলছেন কি আরও হিসাব আর হিসাব মাথার উপর। তাহলে তখন কি হয়, ধর্মরাজের অনেক কঠিন সাজা পেতে হয়। তাই বাবা বলছেন যে তোমরা এইসব করো না, তোমাদের চাল চলন ব্যবহার অনেক রয়্যাল হওয়া উচিত। গীত, ভোলানাথের চেয়ে অনুপম কেউ নেই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা এ কথা তো জেনেইছে যে উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান। তো আমরা তো জানি এখন উঁচুর থেকে উঁচু শিব বাবা, আমাদের ভোলে বাবা, যাকে নাকি পুরো দুনিয়া, সমস্ত ধর্মের সবাই ওই একজনকেই, আমাদের বাবাকেই খুঁজছে, ডাকছে, আহ্বান করছে। তো তিনি হচ্ছেন সব থেকে উঁচুর থেকে উঁচু ভগবান। তো ভগবান অর্থাৎ 5 তত্ত্বকে যিনি কন্ট্রোল করেন, ভ অর্থাৎ ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, আর ন মানে নীর অর্থাৎ জল। তো এই 5 তত্ত্বকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন ভগবান। তো মানুষ গায়ন করে আর তোমরা দেখো দিব্য দৃষ্টিতে। তো এই দুনিয়ার তো সবাই বাবা বলছেন যে গায়ন করছে, আর তোমরা তো এখন দিব্য দৃষ্টি অর্থাৎ ভগবানের গায়ন করছে, মহিমা করছে, আর তোমরা তো দিব্য দৃষ্টির দ্বারা দেখতেই পাচ্ছ।
তোমরা বুদ্ধির দ্বারাও জানতে পারো যে আমাদের তিনি পড়াচ্ছেন। তো বাবা বলছেন কি, এখন আমরা দিব্য দৃষ্টির দ্বারা বাবাকে অনুভব করি, দেখিও, আবার বুদ্ধির দ্বারা জেনেও গেছি যে আমাদের পরম শিক্ষক এসে, আমাদের ভগবান, আমার বাবা এসে আমাদের পড়াচ্ছেন নতুন দুনিয়ার জন্য। আত্মাই শরীরের দ্বারা পড়ে, সব কিছুই আত্মা এই শরীরের দ্বারা করে। কারণ আমাদের মূল সত্তা কি, আমি আত্মা। এখন তো আমরা জেনে গেছি এই শরীর তো জড়, তাই না? আত্মাই শরীরের দ্বারা ভোগ করে, সুখ দুঃখের ভোগ তো আত্মাই করে, আত্মাই পড়াশোনা করে, আত্মার মধ্যেই পাঠ রেকর্ডিং করা থাকে। শরীর হলো বিনাশী, যা ধারণ করে আত্মা এই পাঠ প্লে করে। আত্মার মধ্যেই সমস্ত পাঠ নির্ধারিত রয়েছে। তো বাবা বলছেন এগুলো তো আমরা এখন সবাই জেনেছি। আমাদের 5000 বছরের ড্রামা এই আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। পাঠ সমস্ত আত্মার মধ্যে নির্ধারণ করা রয়েছে, যেটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হতেই থাকে। আত্মার মধ্যেই এই 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। সর্বপ্রথমে তো নিজেকে আত্মা মনে করতে হবে। বাবা হলেন সর্বশক্তিমান। বাচ্চারা, তোমরা তার থেকেই শক্তি পাও, যোগ থেকেই তোমরা বেশি শক্তি পাও, যাতে তোমরা পবিত্র হও। তো বাবা কি বলছেন, সব সময় আমাদের নিরন্তর বাবার সাথে কিন্তু যোগযুক্ত থাকা উচিত। উঠতে বসতে চলতে যাই কিছু করছি না কেন, বাবা কি বলেন যে কাজ তো হাত দিয়ে করো, মন বুদ্ধি তো ফ্রি থাকে। এই জন্য মন বুদ্ধিতে একজনকে বসাও, বাবাকে। তো এইরকম যোগ কানেকশান যদি সবসময় আমাদের আত্মার সাথে বাবার সাথে থাকে, অর্থাৎ যদি আমি আর আমার বাবা কম্বাইন্ড থাকি সবসময়, উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় বাবা আর আমি, তো তাহলে বাবা বলছেন কি অনেক শক্তি আসবে তোমাদের মধ্যে, আর এই শক্তির দ্বারাই তোমরা পবিত্র হবে, আকর্ষণীয় হয়ে উঠবে তোমরা। বাবা তোমাদের এই বিশ্বের রাজত্ব করার জন্য শক্তি প্রদান করেন। বাবা এত মহান শক্তি দান করেন তোমাদের, আর ওই সায়েন্সের অহংকারীরা এত সব কিছু বানায় বিনাশের জন্য। তো বাবা বলছেন কি, সায়েন্টিস্টরা তো এটা তো সায়েন্স হচ্ছে অহংকারী। বাবা বলছেন কি, কেন তারা সায়েন্টিস্টরা কী করছে, বাবা বলছেন ওরা যা কিছু বানাচ্ছে তার দ্বারা বিনাশ হবে, আর আমরা সাইলেন্সের শক্তির দ্বারা কি করছি, বিশ্বকে পরিবর্তন করে দুঃখ নরক থেকে স্বর্গকে নিয়ে আসছি। তাই বাবা বলছেন ওদের বুদ্ধি বিনাশের জন্য, আর তোমাদের বুদ্ধি হলো অবিনাশী পথ পাওয়ার জন্য। তোমরা অনেক শক্তি পাও যাতে তোমরা এই বিশ্বের রাজত্ব অর্জন করতে পারো। ওখানে প্রজার ওপর প্রজার রাজত্ব হয় না, ওখানে হলো রাজা রানীর রাজত্ব। উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। বাবা বলছেন ভগবান হলেন উঁচুর থেকে উঁচু, শিব বাবা, আর স্বর্গতে রাজা রানীর রাজত্ব করব আমরা। তো বাবা বলছেন সত্যযুগে কিন্তু রাজা রানীর রাজত্ব থাকে, ওখানে প্রজার ওপর প্রজার রাজত্ব হয় না। এই দুনিয়াতে যেমন প্রজার ওপর প্রজার রাজত্ব, অর্থাৎ এই দুনিয়াতে সবাই কি মনে করে, আমিই বড়, তাই না? এখানে কেউ কাউকে মানে না, কিন্তু ওখানে কিন্তু রাজা রানীর রাজত্ব থাকে, আর ওখানে রাজা রানীকে কারো পরামর্শও নিতে হয় না। তো বাবা বলছেন তোমরা তাকেই স্মরণ করো, শিব বাবাকে। মানুষ কেবল লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে পূজা করে, তবুও উঁচুর থেকে উঁচু ভগবানের গায়ন রয়েছে। তো বাবা বলছেন এই দুনিয়া লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে তো পুজো তো করছে, কিন্তু গায়ন কার করছে, উঁচুর থেকে উঁচু ভগবানের, বলে বাবার। এখন তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। অসীম জগতের বাবার থেকে থেকেও উচ্চ বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তাহলে এই যে লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক হলেন, কে বানালেন এদেরকে এরকম? তো লক্ষ্মীনারায়ণ আগের জন্মে কী ছিলেন? লক্ষ্মীনারায়ণের আত্মা আগের জন্মে ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণ বর্ণতে তারা পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে তারা তো রাজযোগ শিখেছেন, পড়াশোনা করেছেন, যার জন্য তারা পড়াশোনা করেই এই বিশ্বের বাদশাহী পেয়েছেন। তাহলে উঁচুর থেকে উঁচু কে হলো? স্বয়ং শিব বাবা। তোমরা কত উঁচু পদ পাও, বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত। যার থেকে কিছু পাওয়া যায় তাকে তো স্মরণ করা হয়, তাই না? তো এই দুনিয়াতেও কেউ কাউকে কিছু দিলে তার কথা তো বারবার স্মরণে আসে। তাহলে আর স্বয়ং ভগবান আমাদের কি থেকে কি বানিয়ে দিচ্ছেন? এই দুনিয়াতে কেউ কিছু কাউকে অল্প একটু সাহায্য করে দিলেও বলে কি তোমার কথা আমি ভুলবো না, তাই না? বলে না এই দুনিয়াতে যে কেউ কারো উপকার যদি করে দেয়, যে আমার সারা জীবন মনে থাকবে আপনার এই উপকারের কথা। তো আমাদের ভগবান এসে কত উপকার করছেন, নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন, রাবণের রাজ্য থেকে আমাদের শিবালয়তে নিয়ে যাচ্ছেন, রাম রাজ্যতে নিয়ে যাচ্ছেন। তো কত উপকার করছেন, কাঁটা থেকে ফুল বানিয়ে দিচ্ছেন, কড়িতুল্য থেকে হীরা তুল্য বানিয়ে দিচ্ছেন বাবা, আর অতীন্দ্রিয় সুখের অনুভবও করাচ্ছেন। এতদিন তো ইন্দ্রিয় সুখের অনুভব করছিলাম, আর যার পেছনে দুঃখও ছিল,
ইন্দ্রিয় সুখ অল্পকালের সুখ, বাকি তার পেছনে তো অনেক বেশি দুঃখ ছিল। আর এখন বাবা এসে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব করাচ্ছেন, তাহলে কত খুশি হওয়া উচিত আমাদের। তো কন্যার তার পতির প্রতি কত প্রেম থাকে, কত মেয়ে পতির জন্য প্রাণ দিয়ে দেয়, পতি মারা গেলে কত দুঃখের সঙ্গে কাঁদতে থাকে। আর ইনি হলেন পতিরও পতি, ইনি তোমাদের কত সাজাচ্ছেন এই উচ্চ থেকেও উচ্চ পদ প্রাপ্ত করবার জন্য। বাবা বলছেন এই দুনিয়াতে কারো স্বামী মারা গেলে কত কাঁদতে থাকে, তো বাবা বলছেন কি কারো পতি মারা গেলে কাঁদতে থাকে, তারা পতির জন্য প্রাণও দেয় দুনিয়াতে। আর বাবা বলছেন তোমাদের তো, আর বাবা শিব বাবা হলেন কি পতিরও পতি, অর্থাৎ আমাদের এই দুনিয়াতে লৌকিক যে স্বামী, তো তারাও কাকে স্মরণ করে, স্বয়ং ভগবান শিব বাবাকেই স্মরণ করে। এই জন্য বাবা কি হয়ে গেলেন পতিরও পতি, পতি মানে স্বামী, তো আমাদের স্বামীরও স্বামীকে শিব বাবা। তো এই জন্য বাবা বলছেন কি সেই বাবা এসে আমাদের কত সাজাচ্ছেন, কিসের জন্য না উচ্চ পদ প্রাপ্ত করার জন্য আমাদের সাজিয়ে তুলছেন। দুনিয়া খুঁজছে, দুনিয়া তরপাচ্ছে বাবাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, আর স্বয়ং ভগবান এসে আমাদেরকে এখন সাজিয়ে তুলছে। অথচ এই দুনিয়াতে বাবা এসেছেন আর এই দুনিয়াতেই সবাই খুঁজছে চারপাশে, অথচ জানতে পারছে না যে ভগবান এসে কি থেকে কি বানাচ্ছেন আর কি করছেন, কবে এসেছেন কিছুই জানা নেই এই দুনিয়ার। তো তাই বাচ্চারা তোমাদের কত নেশা থাকা উচিত, বাবা বলছেন। তো বাবার কাছে অনেক রিপোর্ট আসে, কাম মহাশত্রু, ক্রোধও কিন্তু কম শত্রু নয়, অমুককে বেশি ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না, এসব কথা বাবা বলছেন কি বাবার কাছে যায় রিপোর্ট। বাবার সব বাচ্চাদের ওপর কিন্তু নজর রয়েছে। অমুক কথা একে জিজ্ঞেস করলো, আমাকে কেন জিজ্ঞেস করলো না, এই দুনিয়াতে এইসব নিয়েই পড়ে রয়েছে, তাই না? ব্যর্থ সময় নষ্ট করছে, কে কেন বললো না, তো কেন ডাকলো না, কি কেন, এই প্রশ্নতেই ফেঁসে রয়েছে এই দুনিয়া। এমন এমন কথা বলা সংশয় বুদ্ধির অনেকেই আছে। তো রাজধানী তো স্থাপন হচ্ছে, তাই না? তো বাবা কি বলছেন যে সবাই তো আর একই রকম পুরুষার্থ করবে না, তাহলে তো সবাই রাজা হয়ে যাবে। আর যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, তো রাজধানীতে রাজাও থাকবে আর প্রজারাও থাকবে, তাই না? দাসদাসীও থাকবে। এই জন্য সবাই তো একই রকম পুরুষার্থ করবে না, কিছু কিছু ভুল তো কেউ করবেই। তো এমন যারা, তারা কী পদ পাবে? তো বাবা বলছেন যারা প্রশ্ন করতে থাকে, তাই না, যে নানা রকম ফেঁসে রয়েছে মায়ার দুনিয়াতে, বাবা বলছেন কী পদ পাবে তারা? এই পদে তো অনেক তফাৎ রয়েছে। তো বাবা বলছেন আর এখানে বাবা যে এত পদ প্রাপ্ত করাচ্ছেন, তো এই পদের সাথে তো অনেক তফাৎ রয়ে যায়। তো মেথরদেরও দেখো কত ভালো ভালো বাড়িতে থাকে, সেখানে কেউ আবার অন্য কোথাও থাকে, প্রত্যেকেরই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দৈবিগুণ ভালোভাবে ধারণ করতে হবে। বাবা বলছেন স্বর্গে যে মেথর হবে তারও মহল থাকবে, কত ভালো বাড়িতে থাকবে সেখানে। তাই বাবা বলছেন কি যে এটা বুঝে নিয়ে আমাদের অনেক ভালো পুরুষার্থ করে দৈবিগুণ ধারণ করতে হবে নিজের মধ্যে। দেহ অভিমানে আসার কারণে আসুরি আচরণ হয়ে যায়। বাবা বলছেন আসুরি আচরণ কেন আসে? যখন আমরা নিজেকে শরীর মনে করি, নিজেকে দেহ মনে করলেই সামনের জনকেও দেহ ভাবি আমরা, আর সামনের জনকে দেহ দেখার সাথে সাথে তাদের অবগুণগুলো আমাদের মনে পড়ে যায়। এই জন্য আমাদের নানা রকম ক্রোধ, মোহ বা অহংকার এগুলো চলে আসে। তাই বাবা কি বলেন, সবাইকে আত্মিক দৃষ্টিতে দেখো, সবাইকে যদি আত্মা রূপে দেখি আমরা, যে এই আত্মারাও পরমধাম থেকে এসেছে, নিজের নিজের পার্ট প্লে করছে, প্রত্যেক আত্মা যার যার নিজস্ব জার্নিতে রয়েছে, মনে রাখতে হবে। তো তখন কী হবে, যদি এইভাবে আমরা ভাবি, তাহলে কিন্তু কোনো আত্মার প্রতি আমাদের রাগ হিংসা এগুলো কিন্তু হবে না, তাহলে শৃঙ্গারও নষ্ট হবে না। তো বাবা বলছেন প্রত্যেকেরই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দৈবিগুণ ধারণ করতে হবে। তো যখন দেহি অভিমানী হয়ে খুব ভালোভাবে ধারণ করতে থাকো, তখন উঁচু পদ পাও। বাবা বলছেন যত তোমরা আত্ম অভিমানী হয়ে খুব ভালো করে ধারণ করবে দৈবিগুণ, পুরুষার্থ করবে আর দৈবিগুণ ধারণ করবে, তখন তোমরা উঁচু পদ পাবে। দৈবিগুণ ধারণ করার জন্য এমন পুরুষার্থ করতে হবে, কাউকেই দুঃখ দেবে না। বাবা বলছেন দৈবিগুণ ধারণ করার জন্য ভালো পুরুষার্থ করো আর কাউকে দুঃখ দিও না তোমরা, কারণ এই দুনিয়াতে এখন সব আধার ভেঙে পড়বে, কেউ থাকবে না এই দুনিয়াতে, একমাত্র কে সাহারা হবে? আমাদের বাবা। এই জন্য বাবার শ্রীমতে চলা উচিত। এই দুনিয়াতে কিন্তু এখন আর কেউ কারো সাহারা হতে পারবে না, চাইলেও পারবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। লাস্টে বাবা কি বলেছেন, একমাত্র বাবা ছাড়া কিন্তু কেউ তোমার সহযোগীও হবে না, সাথীও হবে না। তাই এখন সব কিছুর আধার হচ্ছেন আমাদের কি, আমাদের বাবা। বাবাকে আধার বানানো উচিত। বাবা তোমরা দুঃখহর্তা এবং সুখকর্তা বাবার সন্তান।
তো বাবা বলছেন কি আমরা কার সন্তান? আমাদের বাবার টাইটেল কি? দুঃখহর্তা সুখকর্তা। তো যার বাবা দুঃখকে হরণ করে সুখ দেন, তো ভক্তদেরও বাবা সুখ প্রদান করছেন, আর আমরা তো তার সন্তান। তো বাবা কি আমাদের দেখছেন না? বাবার তো নজর সবসময় আগে বাচ্চাদের ওপরেই রয়েছে, প্রকৃত বাচ্চাদের ওপর, তাই না? তো তোমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। যে সেন্টার সামলায় তার উপর অনেক দায়িত্ব। বাবা যেমন বলেন, বাচ্চারা যদি কেউ ভুল করে তাহলে শতগুণ দণ্ড ভোগ করতে হয়। তো বাবা কি বলছেন? কেউ ভুল করলে বাবার জ্ঞানে এসে তাকে কিন্তু 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। বাবা কি বলেন? যারা ভক্তি করছে তারাও সাজা ভোগ করে, কিন্তু বাবাকে জানার পর, বাবার কাছে পড়াশোনা করার পর, বাবার বাচ্চা হওয়ার পর যদি ভুল করো তাহলে তো 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। দেহ অভিমান আসার কারণে অনেক ক্ষতি হয়ে যায়, কেননা তোমরা ব্রাহ্মণরা ওদের শুধরে দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। তো বাবা বলছেন কি, নিজেকে দেহ দেখার জন্যই কিন্তু সবথেকে বেশি আমাদের পাপের বোঝা বেড়ে যায়। তো বাবা বলছেন তোমরা তো ব্রাহ্মণ হয়েছো, এই জন্য আমাদের কাজ কি? ব্রাহ্মণ আত্মাদের কাজ কি? নিজেকে শোধরানো, তারপর দুনিয়ার সমস্ত আত্মাদেরকে শোধরানোর জন্য নিমিত্ত হওয়া। তো বাবা বলছেন বাবা তো আমাদেরই নিমিত্ত করেছেন সমস্ত আত্মাদেরকে শোধরানোর। তো নিজেরাই যদি সংশোধন করে নিতে না পারো তাহলে অন্যদের কিভাবে সংশোধন করবে? তখন অনেক ক্ষতি হয়ে যায়। বাবা বলছেন নিজেরাও যদি আমরা এখন না শোধরাই তাহলে অন্যদের কি করে শোধরাবো? অন্যরা তো শুনবেও না আমাদের কথা। এই জন্য বাবা কি বলছেন, তখন তো অনেক ক্ষতি হয়ে যাবে। এ তো পাণ্ডব গভর্নমেন্ট, তাই না? তো উঁচুর থেকে উঁচু বাবাও যেমন আছেন, তার সঙ্গে ধর্মরাজও আছেন। তো বাবা কি বলছেন? বাবা তো আছেনই, তার সাথে কিন্তু ধর্মরাজের সাজা অপেক্ষা করছে। বাবা আসলে সাজা দেন না কিন্তু কাউকে, কিন্তু আমরা আমাদের কর্মের জন্য সাজা পাই। স্বয়ং ভগবান এসেছে, তাও গুরুত্ব দিচ্ছি না, মহিমা বুঝছি না, স্পেশালিটি কিছু আমরা বুঝতে পারছি না, যার জন্য আমরা কি করি? ডিসসার্ভিস করে ফেলি। এই জন্য ধর্মরাজের সাজা, নিজেদের কর্মের জন্য নিজেদের সাজা ভোগ করতে হবে। তো বাবা বলছেন ধর্মরাজের কাছে অনেক বড় সাজা ভোগ করে, এমন কিছু কর্ম করে যে নিজের অনেক ক্ষতি করে ফেলে। হিসেব তো হিসেবই, বাবার কাছে সম্পূর্ণ হিসেব থাকে, ভক্তিমার্গেও হিসেবই হিসেব। তো বাবা বলছেন এখানে যেমন কর্ম তেমন ফল, जो करेगा सो पाएगा, जैसा करेगा वैसा पाएगा, जितना करेगा उतना पाएगा। তো বাবা কি বলেন? যেরকম করবে, যতটা করবে ততই পাবে। এমন বলেও থাকে যে ভগবান তোমার হিসেব নেবে। এখানে বাবা নিজেই বলেন যে ধর্মরাজ অনেক বড় হিসেব নেবে। তো সবাই কি বলে? ভগবানের সাজা দেবে, কিন্তু বাবা তো বলেন কি? বাবা তো সাজা দেন না, কিন্তু আমরা যে যে কর্ম করি তার জন্য ধর্মরাজ অর্থাৎ আমাদের কর্মের ফল অটোমেটিক আমাদের কাছে কিন্তু ফেরত আসবেই আসবে। তখন সেই সময় কি করতে পারবে? তো বাবা বলছেন সাজা যখন আসবে রিটার্ন, তখন কি করবে? তখন তো সময় শেষ। তো সাক্ষাৎকার হবে যে আমরা এই করেছিলাম, ওখানে তো অল্প সাজা ভোগ করো, আর এখানে তো অনেক সাজা ভোগ করতে হবে। তো বাবা বলছেন কি, ভক্তিমার্গে ভুল করলে কম সাজা পেতে, কিন্তু এখন জ্ঞানে আসার পর ভুল করলে অনেক বেশি 100 গুণ সাজা পেতে হয়। বাচ্চারা তোমাদের সত্যযুগে গর্ভজেলে আসতে হবে না, ওখানে তো গর্ভমহল। তো বাবা বলছেন কি, সত্যযুগে তো গর্ভজেল হয় না, গর্ভমহল, অর্থাৎ এই দাপর কলিতে গর্ভ জেল কেন বলা হয়? এখানে তো আত্মারা যেহেতু বিকারী দুনিয়ায়, জন্য আত্মা যখন মায়ের গর্ভে থাকে তখনও কিন্তু সে সাজা ভোগ করে। কিন্তু সত্যতেতা তো শতপ্রধান দুনিয়া, ওখানে তো বিকারের দ্বারা জন্ম হয় না, তাই ওখানে গর্ভমহল অর্থাৎ গর্ভতেও সবাই সুখ শান্তিতে থাকে, ওখানে দুঃখের নাম নিশানা নেই। তো বাচ্চারা তাই এমন রাজ্য ভাগ্য পাওয়ার জন্য বাচ্চাদের অনেক সাবধান থাকতে হবে। কোনো কোনো বাচ্চা ব্রাহ্মণের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, তাদের ভাগ্য ব্রাহ্মণের থেকেও উঁচু হয়ে যায়। বাবা এও বুঝেছেন যে ভালো সেবা না করলে তাহলে তো জন্ম জন্মান্তর দাসী হবে। তো বাবা কি বলছেন, যদি কোনো বাচ্চা ভালো করে পড়াশোনা করে সে কিন্তু টিচারের থেকে, ব্রাহ্মণের থেকে অনেক এগিয়ে যেতে পারে, ফার্স্ট এগিয়ে যেতে পারে। তো বাবা বলছেন যে ভালো করে যদি সেবা না করো তাহলে জন্ম জন্মান্তর দাসী হবে। তো বাবা সম্মুখে এসেই বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসেছ? তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছ? তো এটা বাবা আগে জিজ্ঞাসা করছেন, কারণ বাবা তো আত্মাদেরকেই পড়ান, তাই না? বাবা তো দেহ দেখেন না, কিন্তু বাচ্চাদের মনে আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করছেন। তো বাবার বাচ্চাদের প্রতি মহাবাক্য হলো আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। তো বাবা কি বলছেন?
63 জন্মের দেহ অভিমান। তো এটা তো আমাদের 2-4 দিনে তো ওইটা ভস্ম করে আমরা আত্মঅভিমানী হতে পারবো না। এই জন্য বাবা বলছেন অনেক পুরুষার্থ করতে হবে তোমাদের। উঁচুর থেকে উঁচু ভগবানকে প্রাপ্ত করতে গেলে, উঁচুর থেকে উঁচু ভগবানের স্বাদ অনুভব করতে গেলে আমাদের কিন্তু পুরুষার্থ করতে হবে। ঘুরতে ফিরতেও তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। অনেক বাচ্চারা আছে যারা মনে করে যে আমরা খুব তাড়াতাড়ি নরকের এই ছিছি দুনিয়া থেকে সুখধামে যাব। তো বাবা কি বলছেন, তোমরা ঘুরতে ফিরতে হাঁটতে চলতে বিচার সাগর মন্থন করো। কাকে পেয়েছি, কি বানাচ্ছেন এসে বাবা আমাদের, কোথায় পড়েছিলাম, কোথায় এসে বাবা তুলে নিলেন। তো সব কিছু তোমরা আর 84 চক্রকে মন্থন করা উচিত বাবা বলছেন। তো বাবা বলেন যে খুব ভালো ভালো মহারথীরাও যোগে ফেল করে যায়, তাদেরও আবার পুরুষার্থ করানো হয়। তো বাবা বলছেন যারা মহারথী যোগে তারা ফেল হয়ে যায়, অর্থাৎ যোগ বাবার সাথে সবসময় কম্বাইন্ড থাকে না, এই জন্য তাদেরকে আবার পুরুষার্থ করতে হয়। তো যোগ না হলে একদম নেমে যাবে। জ্ঞান তো খুবই সহজ। বাবা বলছেন জ্ঞান থিওরি তো সোজা আছে, প্র্যাকটিক্যাল করাতেই মানুষের বাবা বলছেন কি তখন কঠিন হয়ে যায়। তো এই হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। তো দুনিয়ার যখন আমরা বাবার বাচ্চা হই তখন আমরা এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জেনে যাই। হিস্ট্রি আমরা সিরিজ চিত্রের মাধ্যমে জানতে পারি। যেমন এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে আমরা কি পড়াশোনা করেছি যে কোন রাজা কোন সময় এসে রাজত্ব করেছেন, কত সময় ধরে রাজত্ব করেছেন। তো তেমনি আমরা এই যে বাবা সিরিজ চিত্রের মাধ্যমে কি দেখিয়েছেন আমাদের, যে সত্য যুগে কারা রাজত্ব করেছেন, তেতাতে কারা, তারপরে কোন কোন ধর্মাত্মারা এসেছেন, কিভাবে কারা কত বছর ধরে, কে কত বছর পর এসেছেন, কোন সময় এসেছেন। তো সমস্ত কিছু এই সত্য থেকে কলিযুগ অবধি রহস্য কিন্তু আমাদের জানা রয়েছে। আর বিশ্বের জিওগ্রাফির জ্ঞান আমরা কোন চিত্রের মাধ্যমে জানতে পারি, 3 লোকের ব্রহ্মাণ্ডের যে চিত্র, 3 লোকের যে চিত্র, অর্থাৎ মনুষ্যলোক, সূক্ষ্মলোক, নিরাকারী ধাম, মূল লোক। তো এখানে কি প্রকৃতির সম্বন্ধে মনুষ্যলোকে আত্মারা মানুষের শরীরে প্রবেশ করে, মনুষ্য শরীরে প্রবেশ করে কর্ম করছি। সূক্ষ্মলোকে আকারী শরীর, তো এই সম্বন্ধে আমরা জানতে পারি কারা কোথায় থাকে। তো বাবা বলছেন খুব ভালো ভালো বাচ্চা আছে যারা প্রদর্শনীতে খুব তীক্ষ্ণভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের যোগ নেই, অর্থাৎ বাবার সাথে কানেকশান নেই, ফলে দৈবী গুণও নেই। তো বাবার সাথে যোগ না থাকলে, কম্বাইন্ড হয়ে যদি না থাকি আমরা বাবার সাথে, তাহলে কিন্তু দৈবী গুণ ধারণ করা মুশকিল হবে। তো মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের কি অবস্থা, বাবার মনে হয় এরকম, দুনিয়াতে কত দুঃখ, শীঘ্রই এই দুঃখ যেন সমাপ্ত হয়ে যায়। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা অপেক্ষায় বসে থাকেন যে শীঘ্রই সুখধামে যাবে। বাচ্চারা ছটফট করতে থাকে, যেমন বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছটফট করে। তো এই দুনিয়াতে যেমন বাচ্চারা বাবার সাথে মিলিত হওয়ার জন্য ছটফট করে, তেমনি বাবা বলছেন কি বাচ্চারা বাবার সাথে মিলন মানাবে বলে ছটফট করতে থাকে। তো এমন বাবাকে দেখার জন্য ছটফট করে, অর্থাৎ শিব বাবাকে। তারা মনে করে এমন বাবার সামনে গিয়ে রোজ মুরলি শুনি, অর্থাৎ মধুবনে। এখন তো তোমরা বুঝতে পারো যে এখানে কোনো ঝঞ্ঝাটের কথা থাকে না। তো বাবা বলছেন এই দুনিয়াতেও বাচ্চারা যেমন বাবার সাথে মিলিত হওয়ার জন্য ছটফট করে, তেমনি আমরা বাচ্চারাও কি মধুবনে বাবার সাথে মিলিত হওয়ার জন্য তো ছটফট করি, কারণ ওখানে কোনো তো ঝঞ্ঝাট নেই, তাই না? এই দুনিয়াতে যেমন সবাই ফেঁসে রয়েছে, ওখানে তো একদম নির্ঝঞ্ঝাট। তো এতে অনেক গুপ্ত পরিশ্রম, কেউ কেউ এই স্মরণের পরিশ্রম করতে পারে না। গুপ্ত স্মরণে থাকলে বাবার নির্দেশ মতোই চলবে। তো আমাদের কি, আমরা আত্মারাও গুপ্ত, পরমাত্মাও গুপ্ত, আমরা পড়াশোনাও আমাদের গুপ্ত, তো স্মরণও কি আমাদের গুপ্ত, তাই না? এই দুনিয়াতে তো কেউ জানেই না, আমাদের তো বাড়ির লোকই জানে না যে আমরা কার সাথে যুক্ত রয়েছি, স্বয়ং ভগবানের সাথে। কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান। তো এরা জানে আমরা আমাদের পড়াশোনার দ্বারা, মন বুদ্ধির দ্বারা যে আমরা নিরন্তর স্বর্গ স্থাপন করছি, এটা তো আমাদের আশেপাশে কেউ বুঝতেও পারে না, কারণ আমরা গুপ্তভাবে করছি, গুপ্ত যোদ্ধা আমরা। আর যে করাচ্ছেন যিনি আমাদের, বাবাও গুপ্ত। তাই বাবা বলছেন গুপ্ত স্মরণে যদি আমরা থাকি তাহলে সেই বাবার নির্দেশ মতোই চলবে। দেহ অভিমান থাকলে বাবার এই নির্দেশে চলেই না। তো বাবা বলছেন যে আত্মিক স্থিতিতে থাকে সে কিন্তু বাবার নির্দেশ ফলো করবে, আর যে দেহ অভিমানে থাকবে তারা এই নির্দেশ মানবে না। আমি বলি যে চার্ট বানাও, তাহলে অনেক উন্নতি হবে। তো বাবা রোজ বলেন যে বাচ্চারা চার্ট লেখো, রাত্রিবেলা তোমরা চার্ট দাও যে কতক্ষণ অমৃতবেলা করেছো, কাউকে দুঃখ দিয়েছো কি না, কাউকে সুখ কতটা দিয়েছো সারাদিনে, সেবা কতটা করেছো, ধারণা কী করেছো,
মুরলি মন্থন কতটা করেছো বা কতটা কখন তোমরা সারাদিন কোনো বিকারে গেছো কি না, সব কিছু বাবা বলছেন চার্ট দাও, তাহলে উন্নতি হবে। এ কথা কে বলছেন? শিব বাবা বলেছেন। টিচার যদি কোনো কাজ দেয় তাহলে তো করে আসে, তাই না? এখানে ভালো ভালো বাচ্চাদেরও মায়া করতে দেয় না। তো বাবা বলছেন বাবা যে এত ভালো যুক্তি দেন, কিন্তু বাচ্চাদের কে করতে দেয় না মায়া? অর্থাৎ কি চার্ট বাবা রোজ বলেন চার্ট দাও, তো বাচ্চারা কি করে? হয়তো ঘুমিয়ে পড়ে বা ভুলে গেল, বলে ইচ্ছা করে না, ভুলে যায়, তো সেটা কি মায়া? বা ঘুমিয়ে পড়লো। তোমরা অনেক পুরানো আশিক। তো বাবা কি বলছেন? তোমরা তো বাবার অনেক পুরানো প্রিয়তমা, তাই না? জন্ম জন্মান্তরের। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তো বাবা কি বলছেন? তোমাদের তো এখন আত্ম অভিমানী হতে হবে, না হলে তো বাবার সঙ্গে যেতে পারবে না, আর নিজেকে পরিবর্তনও করতে পারবে না, পবিত্র হতে পারবে না। তো তোমাদের কিছু না কিছু সহ্য করতেই হবে। তোমরা অতি চালাকি করো না। বাবা এমন বলেনি না যে তোমরা তোমাদের অস্থি পর্যন্ত বিসর্জন দাও। তো বাবা কি বলছেন? বাবা তো আমাদের কষ্ট দেন না, আমাদের তো সহজ রাজযোগ, আমাদের তো হঠযোগ নয়। তো বাবা বলছেন কি, তোমাদের বাবা কখনো বলেন না যে অস্থি বিসর্জন দিতে হবে। আর বাবা বলছেন তোমাদের একটু সহ্যও করতে হবে। কেন কি? কারণ 63 জন্মের পাপের বোঝা কিছু না কিছু আমাদের সামনে পরিস্থিতি রূপে তো আসেই। এই জন্য বাবা তো এই জন্যই সহনশক্তি দিয়েছেন আমাদের, বলছেন সহ্য তো করতে হবে একটু। তো বাবা কি বলেন? যে বাবা তো এমন কথাই বলেন যে তোমরা সুস্থ থাকো, তাহলে সেবাও ভালোভাবে করতে পারবে। বাবা বলছেন সুস্থ যদি না থাকো তাহলে সেবা কি করে করবে? তো সুস্থ থাকার জন্য তো বাবা আমাদের যুক্তি বলে দেন কি করলে আমরা সুস্থ থাকবো। তো অসুস্থ হলে তো পড়ে থাকবে। কেউ কেউ হাসপাতালেও সেবা করে, তখন ডাক্তাররা বলে যে এরা তো ফারিস্তা। যেমন আমাদের প্রত্যেক দাদি দিদিরা বা বরিষ্ঠ ভাইয়েরা, তারা যখন অন্তিম সময়ে হসপিটালে ছিলেন, তারা কিন্তু বা যতবারই তারা কোনো শারীরিক কারণে হসপিটালে গেছেন, তারা কিন্তু সবসময় নিরন্তর সেবা করেছেন। তো অনেক ডাক্তাররা এই দাদি দিদি বা বরিষ্ঠ ভাইদের তপস্যা দেখে, যোগের পাওয়ার দেখে এরাও কিন্তু জ্ঞানে এসেছে। আর এরা কি বলেছে ডাক্তাররা? যে এরা তো সত্যি ফরিস্তা। চিত্র সাথে করে নিয়ে যায়, যারা এমন সার্ভিস করবে তাদের দয়ালু বলা হবে। সেবার কারণে অনেকেই বেরিয়ে পড়ে। তোমরা যত স্মরণের শক্তিতে থাকবে ততই অন্য মানুষদের আকর্ষণ করতে পারবে, এতে তো শক্তি আছে। তো বাবা বারবার কি বলেন? যত বাবার স্মরণের শক্তিতে থাকবে, অর্থাৎ যত বাবার শ্রীমতে চলবে, বাবাকে মন বুদ্ধির দ্বারা সবসময় বাবার সাথে কম্বাইন্ড হয়ে বাবার শ্রীমতে যত আমরা চলবো, তত কিন্তু আমাদের পবিত্রতা বাড়বে, আমাদের শক্তি আসবে। আর যার জন্য বাবা বলছেন অন্য মানুষদেরও তোমরা আকর্ষণ করতে পারবে, অর্থাৎ আত্মিক আকর্ষণ। অন্যান্য আত্মারাও আকর্ষিত হয়ে আসবে এই জ্ঞান শুনতে আমাদের কাছে। তো পবিত্রতা হলো প্রথম শক্তি। এমন বলাও হয় যে প্রথমে হলো পবিত্রতা, তারপর শান্তি এবং সম্পদ। তো সব থেকে প্রথম শক্তি কি? পবিত্রতা, তারপর শান্তি অর্থাৎ সাইলেন্স, আর সম্পদ। তো এই স্মরণের বলেই তোমরা পবিত্র হও। এরপর হলো জ্ঞান বল। তো বাবা বলছেন প্রথম হচ্ছে কি? বাবার স্মরণের শক্তির দ্বারা আমরা পবিত্র হয়ে যাব। তারপর কি? বাবার জ্ঞানের শক্তি। তোমরা স্মরণে দুর্বল হও না, এই স্মরণেই বিঘ্ন আসে। এই স্মরণে থাকলেই তোমরা পবিত্র হতে পারবে এবং তোমাদের মধ্যে দৈবী গুণ এসে যাবে। তো বাবা বলছেন যত বাবার শ্রীমতে চলবে, যত বাবাকে স্মরণ করবে, তত তোমাদের মধ্যে কিন্তু দৈবী গুণ আপনি আপ আসতে থাকবে। বাবার মহিমা তো তোমরা জানো, তাই না? তো বাবা কি বলেন? তোমাদের ভূত তাড়ানোর জন্য, বিকার তাড়ানোর জন্য তো পরিশ্রম করতে হবে না। বাবা বলেন অন্ধকার তাড়ানোর জন্য কি আমরা যুদ্ধ করি? শুধু তো লাইটের সুইচ দিই, ব্যাস। যেই লাইটের সুইচ দিতেই আলো জ্বলে যায়, অন্ধকার তো আপনি আপ চলে যায়। তো বাবাও কি বলেন? যে তোমরা বিকার তাড়ানোর জন্য কিন্তু যুদ্ধ করতে হবে না, তোমরা বাবার স্মরণে থাকো, বাবার শ্রীমতটা ধারণ করো, ও ভূত বা বিকার আপনি আপ চলে যাবে। তো বাবা তোমাদের কত সুখ দেন, 21 জন্মের জন্য তোমাদের সুখের যোগ্য করে তোলেন। তোমাদের কখনোই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। কোনো বাচ্চা ডিসসার্ভিস করে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়, অন্যদেরও খুব বিরক্ত করে। কুপুত্র বাচ্চা হলে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়। তো বাবা বলছেন কিছু কিছু বাচ্চা আছে এত বিকারের বশীভূত যে এরা অন্যদেরও ক্ষতি করে দেয়। তো ডিসসার্ভিস করলে একদম পড়ে যায়। তো বাবা বলছেন এটা তো ডিসসার্ভিস হয়ে যায়। অনেক বাচ্চা আছে যারা বিকারে পড়ে যায় অথবা ক্রোধে এসে পড়া ছেড়ে দেয়। তো অনেক বাবা কি বলছেন? অনেক বাচ্চা আছে যারা বিকারে এসে বা ক্রোধে পড়ে পড়াই ছেড়ে দেয়।
তাই না, বাবার ওপর রাগ করে। এখানে অনেক প্রকারের বাচ্চা আছে, এখান থেকে তারা রিফ্রেশ হয়ে যায়, তারপর ভুলের জন্য অনুতাপ করে। তো একবার ছেড়ে দেওয়ার পরে পস্তাতে থাকে, অনুতাপ করে, আরও লজ্জা পায়, আরও দেহভানে চলে আসে, তখন অনুতাপও করে যে কি করলাম, কেন ছাড়লাম। তবু এই অনুতাপে তো কোনো মাফ হতে পারে না। তো বাবা বলছেন অনুতাপ করে তো মাফ হবে না, যদি আবার এসে বাবাকে ক্ষমা চেয়ে নিয়ে বাবাকে আবার শ্রীমতে চলে, তাহলেই তো তার আবার উন্নতি হবে। বাবা বলেন তোমরা নিজেরাই নিজেকে ক্ষমা করো, তোমরা স্মরণে থাকো। তো বাবা বলছেন কি নিজেকে নিজে ক্ষমা করা মানে কি, আবার বাবার শ্রীমতে চলা, তার মানেই নিজেকে নিজে ক্ষমা করা, যে যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, আর যা হবে তাও ভালোর জন্য। তো ড্রামাকে বুঝে নিজেকে ক্ষমা করে আবার পুরুষার্থ করা, তীব্র পুরুষার্থ। বাবা কাউকেই ক্ষমা করেন না, এ তো হলো পড়া। তো বাবা বলছেন বাবা যদি ক্ষমা করতেন, বাবা তো তাহলে সবাইকেই ক্ষমা করতে হতো। বাবা ক্ষমা করেন না, বাবা বলছেন কি আমাদের কর্মের সাজা তো আমাদের ভুগতেই হয়। তো বাবা আমাদের কর্মে তো হস্তক্ষেপ করেন না, এই জন্য বাবা ক্ষমাও করেন না। ব্যবহারও খুব সুন্দর রাখতে হয় আমাদের। বাবা ব্রাহ্মণীদের বলে যে রেজিস্টার নিয়ে এসো, একজনের খবর নিয়ে তাদের বুঝিয়ে বলা হয়। তাই তারা তখন মনে করে যে ব্রাহ্মণী তো রিপোর্ট দিয়েই দিয়েছে, তাই আরও ডিসসার্ভিস করতে লেগে যায়, তাই না। তো এ অনেক পরিশ্রমের, মায়া অনেক বড় শত্রু। তো বাবা রেজিস্টার দেখতে চান বলে ব্রাহ্মণী হয়তো রেজিস্টার দেখায়, তো তখন অনেকে কী ভাবে, ওই আরও ছেড়ে দেয় ব্রাহ্মণীর ওপর রাগ করে যে কেন রেজিস্টার দেখালো, অর্থাৎ বুঝতে পারে যে আমরা ভুল করেছি। তো বাবা বলছেন এ অনেক পরিশ্রমের। তো বাঁদর থেকে মন্দির হতে দেয় না। তো বাবা বলছেন মায়া এমনই যে আমরা যে এই বাঁদরের, বাবা কি বলেন যে তোমরা তো বাঁদরের মতন হয়ে গেছো, অর্থাৎ কি বাঁদরের যেমন বিকারে ভরপুর, যেমন লোভ তেমন মোহ, তেমনি বাবা বলছেন কি তোমাদেরও তো ওরকমই। তো তোমাদের এখন বাবা বাঁদর থেকে মন্দিরের যোগ্য বানাচ্ছেন, কিন্তু মায়া হতে দেয় না সেটা। তো তখন উঁচু পদ পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে যায়, তখন আর উঠতে পারে না, ফলে মৃত হয়ে যায়। বাবা বাচ্চাদের বারবার বুঝিয়ে বলেন এই অনেক উঁচু লক্ষ্য, তোমাদের এই বিশ্বের মালিক হতে হবে। তো বাবা বলছেন প্রথমে তো আমাদের এটা বোঝা উচিত যে আমরা কি ছিলাম আর কি হচ্ছি, কে বানাচ্ছেন, কত উঁচু লক্ষ্য সামনে, আর কি নিয়ে পড়ে আছি, কিসের পেছনে ফেসে আছি। অল্প বিনাশী ধন দৌলত, বিনাশী সম্বন্ধ সম্পর্ক। তো বাবা বলছেন কি তো লক্ষ্য তো অনেক উঁচু, আর তোমরা কি বিশ্বের মালিক হতে যাচ্ছ, তাহলে কত সতর্ক থাকতে হবে। বড় মানুষদের বাচ্চারা অনেক বড় রাজকীয়তার সঙ্গে চলাফেরা করে, কোথাও যেন বাবার সম্মান না নষ্ট হয়। লোকে তখন বলবে তোমাদের বাবা কত ভালো আর তোমরা কেমন কুপুত্র, তোমরা তোমাদের বাবার সম্মান নষ্ট করছো। এখানে তো প্রত্যেকেই তার সম্মান নষ্ট করে, ফলে অনেক সাজা ভোগ করতে হয়। বাবা বলছেন এই দুনিয়াতেও যদি কোনো ধনী ব্যক্তির বাচ্চারা যদি ভালো কাজ না করে, তাহলে কি বলে সবাই যে তোমাদের বাবা কত ভালো আর তোমরা কি করছো, তো তাদেরকে কুপুত্র বলে। তো বাবাও কি বলছেন যে তোমরা তো এখানেও তোমাদের সম্মান নিজেরাই নষ্ট করছো, যার জন্য কি হবে, সাজা ভোগ করতে হবে। অর্থাৎ বাবার শ্রীমতে না চলা মানেই কি নিজেদের সম্মান নষ্ট করা। তো বাবা বলছেন বাবা সাবধান করেন তোমরা খুব সাবধানে চলো, জেলের কয়েদি হয়েও না। জেলের কয়েদি তো এখানেই হয়, সত্যযুগে তো আর কোনো জেল থাকে না। তবুও তোমাদের এই ঈশ্বরীয় পড়ে উঁচু পদ প্রাপ্ত করা চাই। বাবা বলছেন সত্যযুগে কোনো রকম জেল থাকে না, না স্থূল রূপে, ওখানে তো পাপ অন্যায় কিছু হয় না, এই জন্য ওই জেলও থাকে না স্থূল রূপে, আর গর্ভজেলও হয় না। আর এই দুনিয়াতে কলিযুগে দাপর কলিতে কী হয়, আমাদের গর্ভজেল হয়, আবার ওইদিকে স্থূল রূপে কেউ পাপ করলে তাদেরকে ওই জেলেও ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য বাবা বলছেন কি যে তোমরা কোনো গাফিলতি করো না। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি তো কারোরই সদ্গতি করতে পারে না। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। বাবা বলছেন এই যে যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, এরা তো ধর্ম স্থাপন করতে এসেছেন দাপর থেকে, কিন্তু সদ্গতি তো এরা করতে পারে না, কারণ এরা সদ্গতি করতে এসেছে, এরা ধর্ম স্থাপন করেছেন। তো এরা পবিত্রতার দ্বারা ভারতকে অনেক রক্ষা করেছেন, কিন্তু বাবা বলছেন যে এরা সদ্গতি করে না কিন্তু। তো এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতি দাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের নিমিত্ত, ব্রহ্মা বাবা, তাই না। ব্রহ্মার আত্মাই কি কৃষ্ণের আত্মাই নারায়ণের আত্মা, নারায়ণই আবার রামের পার্ট প্লে করছেন, আবার রামের আত্মাই রাজা বিক্রমাদিত্যের পার্ট প্লে করছেন, আবার কলিযুগে শনি মায়ের পার্ট প্লে করছেন, আর শেষে ব্রহ্মার বাবারও পার্ট প্লে করছেন।
তো ইনি তো দেবী দেবতা ধর্মের। তো যদিও দেবী দেবতা ধর্মের স্থাপন তো শিব বাবাই করেন, তবুও নাম তো আছে না, যে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর। তো বাবা বলছেন যে দেবী দেবতা ধর্মের স্থাপন কে করেন? শিব বাবা। কিন্তু তবু এই দুনিয়া কি বলে দেয়? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। তো বাবা বলছেন এই দুনিয়া কি বলে? ভক্তিমার্গে ত্রিমূর্তি ব্রহ্মা। কিন্তু বাবা বলছেন কেটে তো ভুল, ত্রিমূর্তি শিব বলা হবে, কারণ শিব বাবাই এই ত্রিমূর্তিকে রচনা করেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। ব্রহ্মার দ্বারা স্থাপনা করার জন্য ব্রহ্মা বাবাকে বাবা রচনা করেন, বিনাশের জন্য শঙ্করকে, আর পালনা করার জন্য বিষ্ণুকে। এই জন্য ত্রিমূর্তি শিব বলা হয় উচিত। তো বাবা বলেন যে ইনিও গুরু নন, অর্থাৎ ব্রহ্মা বাবাও কিন্তু কোনো গুরু নন, গুরু তো একজনই, তার দ্বারা তোমরা আত্মিক গুরু হও। তো বাবা বলছেন ধর্মস্থাপকদের কিভাবে সদ্গতিদাতা বলা যাবে, এ বোঝার জন্য খুব গভীর কথা। তো বাবা বলছেন দুনিয়া সত্যযুগে তো নতুন ছিল, তারপর আস্তে আস্তে যখন পুরানো হলো ত্রেতা, তারপর দাপর, তো আস্তে আস্তে কী হলো, সবাই বিকারে চলে আসলো। তখন এই দুনিয়াকে ব্যালেন্স রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য ধর্মস্থাপকরা নেমে এরা কী করলেন? ধর্মের স্থাপনা করলেন, এরা পবিত্রতা ধারণ করলেন, যার ফলে কি ভারতকে এরা রক্ষা করলেন। কিছুটা না হলে তো আরও আগেই অধঃপতন হয়ে যেত। তো বাবা বলছেন কি, কিন্তু এরা সদ্গতি করেননি, এরা সদ্গতির জন্য আসেননি। তো বাবা বলছেন যে এগুলো বুঝতে হবে। অন্য ধর্মস্থাপকরা তো কেবল ধর্ম স্থাপন করেন, যাদের পেছনে সবাই এসে যায়, তারা কখনো কাউকেই ফিরিয়ে নিয়ে যেতে পারে না। তো বাবা বলছেন এরা তো কখনো কাউকে ফিরিয়ে নিয়ে যায়নি ধর্মস্থাপকরা, এরা তো এসে কলিযুগে দাপর কলিতে এসে এরা আবার জন্ম মৃত্যুর চক্রেই এসেছেন। তো তাদের তো পুনর্জন্মে আসতেই হবে। সবার জন্যই এ কথা বোঝানো হয়েছে, একজন গুরুও নেই সদ্গতি দান করার জন্য। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা দেহধারীদেরকে গুরু বানিয়েছেন, তারা সদ্গতি কিন্তু কেউ দিতে পারেন না, তাই না? কিন্তু সদ্গতি কে দেন? একমাত্র আমাদের শিব বাবা। বাবা যখন আসেন তখন সমস্ত প্রকৃতির মনুষ্য আত্মাদের, প্রাণীকুলের আত্মাদের সবার সদ্গতি হয়ে যায়, আর বাবা সবাইকে সাথে করে নিয়ে যান, জীবন মুক্তি দেন। বাবা বোঝান যে গুরু পতিত পাবন একজনই, তিনি সকলের সদ্গতিদাতা, উদ্ধারকর্তা। এ কথা বলা উচিত যে আমাদের গুরু একজনই, যিনি আমাদের সদ্গতি দান করেন, শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। কে? আমাদের শিব বাবা। শান্তিধাম অর্থাৎ পরমধাম, আর সুখধাম অর্থাৎ স্বর্গতে নিয়ে যাচ্ছেন কে? শিব বাবা। সত্যযুগে অনেক অল্প লোক থাকে, সত্যযুগের প্রথম জন্মে 9 লাখ থাকবে, আর শেষ অবধি 2 কোটি। সেখানে কার রাজ্য ছিল সে তো চিত্রতে দেখাবে, তাই না? তো সত্যযুগে কাদের রাজ্য থাকে? লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকে, সূর্যবংশী। তো ভারতবাসীরা এ কথা মানবে, দেবতাদের পূজারী চট করে মানবে যে বরাবর এরাই তো স্বর্গের মালিক ছিলেন। তো বাবা বলছেন যে চিত্র দেখিয়ে বোঝালে, বাবা বলছেন তাহলে দেবতাদের যারা পূজারী তারা কিন্তু বুঝে যাবে যে লক্ষ্মীনারায়ণই স্বর্গের মালিক ছিলেন, স্বর্গে এনাদের রাজত্ব ছিল। বাকি সব আত্মারা কোথায় ছিল? তোমরা অবশ্যই বলবে যে নিরাকারী দুনিয়াতেই ছিল, তাই না? কারণ এই যে এখন আমরা আত্মারা, বিনাশের পর বাবা সমস্ত আত্মাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন সেকেন্ডের মধ্যে পরমধাম। তারপর কি প্রত্যেক আত্মা যার যার নির্দিষ্ট সময় অনুযায়ী এই দুনিয়াতে আসবে, আর বাকি আত্মারা কোথায় থাকবে? পরমধামেই থাকবে। তো পূর্বে কিছুই তোমরা জানতে না, তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। বরাবর 5000 বছর পূর্বে ভারতে এনাদের রাজ্য ছিল। জ্ঞানের প্রারব্ধ যখন সম্পূর্ণ হয় তখন ভক্তিমার্গ শুরু হয়, তারপর পুরানো দুনিয়ার জন্য বৈরাগ্য চাই। বাবা বলছেন যে 5000 বছর আগে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করেছেন সত্যযুগে, তখন ছিল জ্ঞানের প্রারব্ধ। সত্যতেতা হচ্ছে কি? জ্ঞানের প্রারব্ধ। জ্ঞানটা কখন নিয়েছেন এরা? সঙ্গমে। সঙ্গম যুগে জ্ঞান নিয়ে স্বয়ং ভগবানের থেকে, শিব বাবার থেকে পড়াশোনা করে রাজযোগের মাধ্যমে এরা রাজারানী হন সত্যযুগের। তারপর সত্য আর তেতাতে চলে জ্ঞানের প্রারব্ধ, অর্থাৎ এইখানে যে পড়াশোনা করছি সঙ্গমে, তার ফল ভোগ করি আমরা সত্য তেতাতে। তারপর ভক্তিমার্গ শুরু হয় আবার দাপর কলিতে, তারপর সঙ্গমে এসে আবার বৈরাগ্য এসে যায়, আমাদের পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য এসে যায়। ব্যাস এখন আমরা নতুন দুনিয়াতে যাব। তো এখন আমরা সঙ্গমে, আমাদের তো এখন বৈরাগ্য এসেছে না পুরানো দুনিয়ার থেকে, কারণ এখন জানি পুরো দুনিয়াই তো সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন এখন আমরা কোথায় যাব? নতুন দুনিয়াতে। পুরানো দুনিয়ার থেকে আমাদের মন উঠে যায়, ওখানে পতি বাচ্চা সব এমনই পাওয়া যাবে। তো নতুন শতপ্রধান দুনিয়াতে কি হবে? ওখানে পতি বাচ্চা বা সন্তান সবাই শতপ্রধান হবে।
সুখদায়ী হবে। তো যে বাচ্চারা এই বিশ্বের মালিক হবে তাদের চিন্তাভাবনা অনেক উঁচু আর চালচলন রয়্যাল হবে। তাদের ভোজনও খুব কম, লোভ থাকা উচিত নয়। যারা স্মরণে থাকে তাদের ভোজনও খুব সূক্ষ্ম হবে। তো বাবা বলছেন কি, যারা বাবার শ্রীমতে চলবে তাদের চালচলন রয়্যাল হবে, চিন্তাভাবনা অনেক উঁচুর থেকে উঁচু হবে। তারা ছোটোখাটো চিন্তা করবেই না, ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তা তাদের আসবে না। ভোজনও তারা কম করবে, লোভ কম থাকবে। কারণ কি, যারা বাবার স্মরণে থাকে, যারা যোগী আত্মা, তাদের কিন্তু ভোজন অনেক সূক্ষ্ম হয়, কম হয়, সাধারণ হয়। কোনো রকম তামসিক বা রাজসিক ভোজন এদের হয় না। অনেকেরই খাওয়ার দিকে বুদ্ধি চলে যায়। বাচ্চারা, তোমরা এই বিশ্বের মালিক হওয়ার নেশায় খুশিতে থাকো। তো বাবা বলছেন কি, আমরা তো বিশ্বের মালিক হওয়ার জন্য খুশিতে রয়েছি, বাবা শ্রীমতে চলছি। এমন বলা হয় যে খুশির মতো খাবার নেই, বলে না খুশি জয়সা খুরাক নেই। তো বাবার শ্রীমতে চলে যখন আমরা খুব খুশি থাকি, তখন আমাদের কি সব কিছু মন বুদ্ধি একদম নাচতে থাকে, খুশির ডান্স করতে থাকে। শরীর স্বাস্থ্য এমনিই ভালো থাকে আমাদের। এমন খুশিতে যদি সদা থাকো তাহলে খাওয়া দাওয়ার ইচ্ছাও কম হয়ে যাবে। তো বাবা বলছেন, যদি অতীন্দ্রিয় খুশির অনুভব করো বাবার সাথে যোগযুক্ত হয়ে, তাহলে তো খাওয়া দাওয়ার ইচ্ছাও কমে যাবে। অনেক খাবার খেলে ভারী হয়ে যায়, তখন ঝিমুনি আসতে থাকে, তখন বলে যে বাবা ঘুম এসে যায়। ভোজন সর্বদা একরস হওয়া চাই, এমন নয় যে ভালো খাবার হলে অনেক বেশি খেতে হবে। তো বাবা বলছেন, আমরা যোগী আত্মা, আমরা ভোগী নই। তো আমাদের কি বাবা কি বলেন, পেট তো দুটো রুটি চায়, তাই না? তো এখন আমাদের এই সময়টা অনেক সতর্ক থাকতে হবে। আমাদের ভোজন একরস হওয়া উচিত। আমাদের ভ্যারাইটি আইটেম বা এই দেহধারীদের স্মরণে খাওয়া, এগুলো আমাদের এখন উচিত নয়। বাবার স্মরণে থেকে, বাবার ভালোবাসায় লীন হয়ে তো আমাদের খুব সাধারণ ভোজন করা উচিত। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, আমরা দুঃখহর্তা সুখকর্তা বাবার সন্তান। আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা উচিত নয়। আমাদের দ্বারা যেন কোনো রকম ভুল না হয়, সেটাই হচ্ছে আমাদের ডিসসার্ভিস। আমাদের সার্ভিস করা উচিত সেবা, বাবার শ্রীমত অনুযায়ী, কিন্তু তার উল্টো কিছু হয়ে যাওয়া মানে ডিসসার্ভিস। তো বাবা বলছেন কি, যার ফলে কী হবে, অভিশপ্ত হয়ে যাব। নিজের চিন্তা ভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে। বাবা বলছেন, যারা খাওয়ার পেছনে দৌড়াচ্ছে তাদের তো যোগ লাগবে কি করে? যোগ তো লাগবে না। তাদের তো মন বুদ্ধিতে যোগে বসলেও তো খাবারের কথাই চিন্তা আসবে। আর যারা সব কিছু ত্যাগ করবে, অর্থাৎ যত সামান্য, যেটা না করলে না হয়, যতটা না খেলে না হয়, কারণ এই অন্তিম জন্মের আমাদের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। তো বাবা বলছেন, এখন প্রত্যেকটা সময়কে আমাদের সফল করতে হবে, সব দিক থেকে বাঁচিয়ে। তো বাবা বলছেন, খাওয়া দাওয়ার লোভও ত্যাগ করা উচিত আমাদের। বরদান, অনেস্ট হয়ে বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তি কলার অনুভবী ভব। তুমি ঠিক যেমন তেমনটি নিজেকে বাবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা, এটাই হলো সব থেকে থেকেও বড় চর্তি কলার সাধন। তো বাবা বলছেন কি, আমরা করছি এক, বলছি আর এক, আর ভাবছি অন্য আর এক। তো অনেক সময় কি হয়, আমরা ভাবি তো একরকম, কিন্তু বাবার সামনে গিয়ে বলি অন্যরকম বা করি অন্যরকম। তাই বাবা কি বলছেন, তুমি যেমন ঠিক সেইভাবেই বাবার সামনে তুলে ধরো। কারণ বাবা কিন্তু সত্যতা পছন্দ করেন, বাবা মিথ্যাকে মোটেই পছন্দ করেন না। ছল কপট এগুলো বাবার কখনো পছন্দ নয়। বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে সেগুলোকে সমাপ্ত করার এটাই হলো সহজ যুক্তি। তো বাবা বলছেন, আমাদের বুদ্ধিতে যে 63 জন্মের বোঝা, নানা রকম পাপের বোঝা, চিন্তার বোঝা, সেগুলোকে সমাপ্ত করার জন্য বলছেন কি, সহজ যুক্তি হলো এটাই যে আমরা যে যেমন বাবার সামনে যাতে আমরা সেইভাবেই নিজেকে তুলে ধরি। তো বাবা বলছেন যে অনেস্ট হয়ে নিজেকে বাবার সামনে স্পষ্ট করা, অর্থাৎ পুরুষার্থের মার্গ স্পষ্ট বানানো। কখনো চালাকি করে মনমত আর পরমাত্মের প্ল্যান বানিয়ে বাবা বা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলো, তাহলে সেটা অনেস্টি নয়। অনেস্টি অর্থাৎ যেরকম বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেই রকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকবে।
তো বাবা কি পছন্দ করেন? ছল কপট এইসব কিন্তু বাবা কখনোই পছন্দ করেন না। বাবা গরিব নিবাস, বাবা কিন্তু আমাদের সত্যতাকে পছন্দ করেন। বাবা আমাদের অনেস্টি। বাবা ভোলি ভোলি মাতাদের, ভোলি ভোলি বাচ্চাদের ভোলাপন পছন্দ করে। তাই বাবা বলছেন কি, বাবা যিনি যেমন যেই রূপে আমাদের সামনে স্পষ্ট এসেছেন, আমাদেরকেও আমরা যে যেমন সেইভাবেই বাবার সামনে যদি আমরা স্বীকার করি, তাহলে বাবা আমাদের অবগুণকে নষ্ট করে আমাদের পবিত্র করে নিজের সমান বানিয়ে নেবেন। কিন্তু যদি আমরা মুখে একরকম, মনে একরকম, কর্মতে একরকম, তাহলে বাবার কিন্তু কৃপা দৃষ্টি বা করুণা পেতে পারবো না আমরা। স্লোগান: সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগের পজিশানে থাকে। বাবা বলছেন সত্যিকারের তপস্বী কাকে বলা হবে? যে নাকি সবসময় সর্বস্ব ত্যাগী, অর্থাৎ যে বুঝে গেছে যে যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেছে, আর তো কিছু পাওয়ার বাকি নেই। তো এই ভেবে যে এই দেহ আর দেহের দুনিয়ার সমস্ত ইচ্ছাকে যে ত্যাগ করতে পারে, সেই হচ্ছে সর্বস্ব ত্যাগী। ওম শান্তি।